বাংলা নাটকের বর্তমান অবস্থা নিয়ে আজ একটা কথা না বললেই নয়। একই অবস্থা হয়েছে যে এখন অনেকেই নাটককে পর্ন ভিডিওর সাথে তুলনা করছে। প্রশ্ন আসছে, আমাদের নাটকের সেই সোনালী ঐতিহ্য কি হারিয়ে যাচ্ছে? একসময় বাংলা নাটক ছিল পুরো পরিবার নিয়ে বসে দেখার মতো বিনোদন। গল্পে ছিল সামাজিক বার্তা, পারিবারিক ভালোবাসা, নৈতিক শিক্ষা, অর্থাৎ মন ভালো করার মতো একদম ক্লিন কন্টেন্ট। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্রটা অনেক বদলে গেছে। এখন কিছু নাটক শুধু ভিউ আর হাইপের জন্য এমন কন্টেন্ট দেখাচ্ছে যা সমাজে একদমই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, পৃথিবী বদলাচ্ছে, দেশ এগোচ্ছে, এ কথা ঠিক, কিন্তু তাই বলে নিজেদের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নাটক বানানো এটা তো ঠিক পথ না। সাম্প্রতিক সময়ে কিছু অভিনেত্রীদের আচার আচরণ, পোশাক, এমন সব দৃশ্য দেখানো হচ্ছে যা দেখে মনে হয় ওরা কি নিজেদের পর্ন তারকা হিসেবে তুলে ধরতে চাইছে, নাকি এটা আবার নতুন কোনো ট্রেন্ড। আরও ভয়ের কথা হলো, নাটকে এমন সব রোমান্টিক সিন, এমন সব সংলাপ, এমন সব পোশাক দেখানো হচ্ছে যা পর্ন কন্টেন্টের সাথে তুলনা করা যায়। এসব শুধু ভিউ বাড়ানোর জন্য। প্রযোজক, পরিচালকরা ভুলে যাচ্ছেন এই নাটকগুলো দেখছে আমাদের তরুণ প্রজন্ম, যারা খুব সহজেই প্রভাবিত হয়। যখন তারা নাটকে দেখে সম্পর্ক মানেই শুধু গ্ল্যামার আর শারীরিক ব্যাপার, তখন তারা সেভাবেই মানসিকতা তৈরি করে। এতে তরুণদের মাঝে অস্থিরতা ছড়ায় আর সমাজের মূল্যবোধ ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আরেকটা বড় সমস্যা হলো পশ্চিমা কালচারের অন্ধ অনুসরণ। পোশাক হোক, গল্প হোক, মিউজিক হোক, সবকিছু নকল করে আমাদের নাটকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভাই, আমাদের সমাজ সংস্কৃতি পশ্চিমাদের মতো না। আমাদের কাছে নিজেদের রীতি, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, যেটা কখনো হারানো যাবে না। শিল্পীরা সমাজের রোল মডেল, তাদের দায়িত্ব আছে ভালো কন্টেন্ট বানানোর, মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি নৈতিকতা ধরে রাখার। নাটক শুধু বিনোদন না, এটা সমাজের প্রতিচ্ছবি, মানুষের মানসিকতার আয়না। তাই আমাদের উচিত নাটক নির্মাণে সচেতন হওয়া, নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, পরিবার উপযোগী সুন্দর ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করা। এই অবস্থা থেকে বের হতে হলে সবাইকে মিলেই কাজ করতে হবে। নির্মাতা, শিল্পী, দর্শক, সবাইকে দায়িত্ব নিতে হবে। বাংলা নাটক আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, এটাকে ধ্বংসের পথে যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে নিজেদের সংস্কৃতি রক্ষা করি, সুস্থ বিনোদন তৈরি করি আর একটি সুন্দর সমাজ গড়ে তুলি। আর শেষ কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।